কৃষ্ণ ভজন কেন করব? কৃষ্ণ ভজন করে কী লাভ? যদি লাভ না থাকে তাহলে আমরা সেটা করব কেন? আমরা কোনো কর্ম করার আগে সেই কর্মের লাভ খুঁজি এবং কতটা লাভ সেটাও কিন্তু বিচার করি। শাস্ত্রে বলা হচ্ছে, মানব জন্ম লয়ে যে নাহি করে কৃষ্ণের ভজনা, জন্মে জন্মে হয় তার গর্ভেরও যাতনা। মানব জন্ম নিয়ে কৃষ্ণ ভজনা না করলে বারবার তাকে মাতৃগর্ভে আসতে হয় এবং মাতৃগর্ভের যন্ত্রণা ভোগ করতে হয়। যদি কৃষ্ণ ভজনা করি তাহলে আমরা কৃষ্ণের ধামে চলে যেতে পারবো, কৃষ্ণর আশ্রয়ে চলে যেতে পারবো। তখন আমাদের গর্ভের যাতনা আর আসবে না, অর্থাৎ গর্ভে জন্ম নিতেই হবে না। চিরদিন আমরা আনন্দ ধামে মুক্ত বিহঙ্গের মতো বিচরণ করতে পারবো। কৃষ্ণ ভজন আমরা কেন করব? কি লাভ তাতে? শাস্ত্র কি বলছে? এই সাধের মানব জন্ম পেয়ে যদি প্রাণ গোবিন্দের ভজনা না করলে তাহলে মানব জন্ম নেবার মানে কি হলো? মৃত্যুর সময় মানুষের সঙ্গে কিছুই যায় না, শুধু যায় পুণ্যকর্ম, যা ভব সাগরের পারের করি হিসাবে কাজ করে। আর এই পারের করি জমাতে গেলে কৃষ্ণ ভজনা করতে হয়। এই জগতের অর্থ ধন সম্পদ ওই জগতের কাছে অসল পয়সা। মনে রেখো, কৃষ্ণ ভজনা না করলে কেউ এই ভবসাগর কখনো পার হতে পারে না। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন আমাদের জীবনে চলার পথে অর্থ সম্পদ প্রতিষ্ঠা সাহায্য করবে, কিন্তু একদিন তো আমাদের চলে যেতেই হবে। যেদিন চলে যেতে হবে সেদিন এই জগতের অর্থ প্রতিষ্ঠা, ওই জগতে অচল পয়সা, তা অচল পয়সা দিয়ে তো আর ভবসাগর পার হওয়া যাবে না। ভবসাগর পার হতে গেলে ওই জগতের করি লাগবে, আর ওই জগতের করি হচ্ছে গোবিন্দের নাম, গোবিন্দের সাধনা। তাই আমাদের পৃথিবীতে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখা উচিত মৃত্যু একদিন আসবে, সে একদিন নিয়ে চলেও যাবে, কিন্তু সেদিন পারের করি কোথায় পাবো? তাই পারের করি হচ্ছে গোবিন্দের নাম। এই নাম আমাদের প্রত্যহ শত কর্মেও শত দায়িত্ব কর্তব্যের মধ্যেও করে যাওয়া উচিত।